সমস্ত ভক্তবৃন্দেশী চারিণী প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীলা বহুবাদী চারিণী প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়, তৃতীয় অধ্যায়ে ভগবান বললেন যে কামকে জয় করতে গেলে কিনা ইন্দ্রগুলোকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে এবং জ্ঞানের প্রয়োজন। তো ভগবান জ্ঞান শুরু করেছেন, তো আমাদের জ্ঞান যোগে আমরা শুনছি। তো ভগবান সৃষ্টির শুরুতে প্রথমে বিবস্বানকে এই জ্ঞান দিয়েছিলেন, বিবস্বান মনু ইক্ষাকুকে, তো ইক্ষাকুকে। তো এইভাবে পরম্পরা এই জ্ঞান আসছিলেন। তো পরম্পরা ছিন্ন হয় কালক্রমে এবং যুগ প্রায় নষ্ট হয়। তো অর্জুনকে সেই জ্ঞানে ভগবান বলছেন যে অর্জুন সেই জ্ঞানে আজ আমি তোমাকে দিচ্ছি, কারণ তোমার কি যোগ্যতা, কারণ তুমি আমার ভক্ত ও সখা। তো অর্জুন প্রশ্ন করেছিলেন যে তোমার আমার তো কৃষ্ণের সেই দিন জন্ম হয়েছে, তাহলে এই সূর্যদেবকে কোটি কোটি বছর আগে এই জ্ঞান কিভাবে দিলে? তখন ভগবান বললেন যে বহু নিয়মে ব্যতীতানি, মানে অর্জুন তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে, তুমি তা সব ভুলে গেছো, আমার মনে আছে। তো আমি যুগে যুগে আসি, যখনই আমার ভক্তের উপর অত্যাচার হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি। তো অর্জুন বলেন কখন কখন? তো সেইটারই উত্তরে আজকে শ্লোকে আপনারা দেখেন, শ্লোক নাম্বার 7, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যর্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি। ভগবান যখনই ধর্মের গ্লানি হয়, যখনই ধর্মের উপর হানি আসে, তদাত্মানম সৃজাম্যহম, যখনই অধর্ম থেকে আমি দেশকে রক্ষা করতে নিজেকে প্রকাশ করি। তদাত্মানম সৃজাম্যহম, আমি তখন নিজেকে প্রকাশ করি এই অধর্ম থেকে দেশকে রক্ষা করার জন্য। তো ভগবান সর্বত্রই আছেন। তো যখনই ধর্ম, যেমন বাতাস সবখানেই আছে, তো যখনই অনেক জায়গায় কেউ গল্প করছেন, হাসছেন, খেলা করছেন, কেউ বা বিভিন্ন রকম করছেন, যখনই সেটা টিভির মাধ্যমে আসবে তখন সেটা প্রকাশ পায়। ভগবান সবখানেই আছেন। তো ভগবান যখন প্রকাশ করেন তখনই সকলেই সেটা দেখতে পান। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।